আগামীকাল আরও একটা আইপিএলের ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে কলকাতা বনাম রাজস্থানের মধ্যে, যেটি হবে বুধবার 26শে মার্চ সন্ধ্যে 7:30 থেকে এবং আসামের গুয়াহাটিতে বার্সরাপাড়া স্টেডিয়ামে, যেটা আর কি মেনলি রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম গ্রাউন্ড। যেখানে রাজস্থান তাদের যে হোম ম্যাচ 7টা রয়েছে তার মধ্যে 5টা জয়পুরে খেলবে এবং 2টো আসামে খেলবে। যার একটা মেন কারণ হতে পারে কিন্তু যেহেতু রিয়ান পরাগ রাজস্থানের এবারে প্রথম 3টে ম্যাচের ক্যাপ্টেন্সি করছে এবং রিয়ান পরাগের বাড়িও কিন্তু আসামে, সেই জন্য হয়তো তাদের 2টো ম্যাচ সেখানেও খেলতে পারি। তো যাই হোক, তো এই ম্যাচে কেমন হবে দুটো টিমের প্লেইং 11, দুটো টিমের প্লেয়ারের ফর্ম, প্লেয়ারদের নিউজ, কী পরিবর্তন হতে পারে, প্লেইং 11 কী হতে পারে, পিচ রিপোর্ট কেমন, স্পিনাররা না স্পেসাররা কারে বেশি হেল্প পাবে এবং ফ্যান্টাসি টিপস, সে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও পুরো আইপিএল জুড়ে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখো, যাতে কোনো ভিডিওই সবার আগে দেখতে পারো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, দুটো টিমই কিন্তু তারা খুব খারাপভাবে শুরু করেছে, মানে আইপিএলে হার দিয়ে শুরু করেছে। কেকেআর প্রথম আরসিবির কাছে হেরেছে, অন্যদিকে রাজস্থান হায়দ্রাবাদের কাছে হেরেছে। তো দুটো টিমই চাইবে তাদের এই সিজনের প্রথম জয়টা ছিনিয়ে নিতে এবং দুটো টিমই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে এবং আইপিএল 2025 জন্য প্রথম জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দুটো টিমের মধ্যে যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলি, সেক্ষেত্রে রাজস্থান লাস্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে। অন্যদিকে যদি কেকেআরের কথা বলি, কেকেআর 2024-এর লাস্ট 4টে ম্যাচ জিতেছে, বাট এইবার আইপিএলের প্রথম ম্যাচটাই হেরেছে। তো সেই জায়গায় কেকেআর এগিয়ে আছে এবং হেড টু হেড যদি লাস্ট 10টা ম্যাচের কথা বলি, সেক্ষেত্রে লাস্ট 10টা ম্যাচে কেকেআর 5বার জিতেছে এবং রাজস্থানও কিন্তু 5বার জিতেছে। পুরো আইপিএলের ইতিহাসে দুটো টিমের যদি হেড টু হেড রেকর্ড দেখি, সে জায়গায় দুটো টিমের মধ্যে 30টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 14টা জিতেছে রাজস্থান, অন্যদিকে 14টা জিতেছে কেকেআর এবং দুটো ম্যাচ খেলা হয়নি বা সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যায়নি। সে জায়গায় যদি দেখি, সেক্ষেত্রে রাজস্থান এবং কলকাতা দুটো টিমেরই পাল্লা কিন্তু সমান সমান, এই জায়গায় কেউ কিন্তু এগিয়ে নেই। এবং দুটো টিমেরই যদি লাস্ট 10টা ম্যাচ নিয়ে, লাস্ট 10টা ম্যাচের পারফরমেন্স নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে রাজস্থান 10টায় 4টে জিতেছে, সে জায়গায় কেকেআর 10টার মধ্যে 7টা ম্যাচ জিতেছে। রাজস্থানের এভারেজ স্কোর হচ্ছে 184, পাশাপাশি কেকেআরের কিন্তু 187। এবং দুটো টিমে যদি হাইয়েস্ট স্কোরের কথা বলি, সেক্ষেত্রে রাজস্থানের 242 এবং কেকেআরের 261 এবং লোয়েস্ট স্কোর রাজস্থানের 139 এবং কেকেআরের 114। তো ওভারঅল যদি কম্পারিজন করি, সেই জায়গায় কেকেআর একটু এই জায়গায় এগিয়ে রয়েছে। এবং কালকে যদি আসামের ওয়েদার নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে 32 ডিগ্রি বা 33 ডিগ্রি আশেপাশে টেম্পারেচার থাকবে এবং বৃষ্টির চান্স এক প্রকার নাই বললেই চলে। পাশাপাশি এই মাঠে মাত্র 3টি আইপিএল ম্যাচ হয়েছে, সেক্ষেত্রে ব্যাটিং ফার্স্ট যারা করেছে তারা 33% জিতেছে, মানে একটা ম্যাচ জিতেছে, এবং যারা ব্যাটিং সেকেন্ড করেছে তারা কিন্তু 2টো ম্যাচ জিতেছে। তো ওভারঅল এমন কিছু আমরা আলোচনা করতে পারি না এই 3টে ম্যাচের স্ট্যাট দেখে। এই মাঠের যদি এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর বলি, সেক্ষেত্রে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হলো 180 এবং এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর হলো 160। তো আরামসে তোমরা এই ম্যাচে 190-95-এর উপর আশা করতে পারো, কারণ পুরোটাই ব্যাটিং পিচ। মানে অবশ্যই বোলারদেরও সহায়তা আছে, মানে বোলাররাও সাহায্য পায়, বাট আরামসে তোমরা 190 বা 95 বা 200 আশা করতে পারো। এবং যদি কোনো টিম ফার্স্ট ব্যাট করে 215, 20 বা তার উপর রান করে যায়, তাহলে সেক্ষেত্রে একটা নিশ্চিত বলতে পারো যে তারা কিন্তু ম্যাচটা জিতে যেতে পারে। এবং লাস্ট 10টা ম্যাচে যদি এই মাঠে উইকেটের কথা বলি, সেক্ষেত্রে লাস্ট 10টা ম্যাচে পেসাররা উইকেট পেয়েছে 46টা এবং স্পিনাররা উইকেট পেয়েছে 43টা, মানে অলমোস্ট বলতে পারো সমান সমান। সেক্ষেত্রে এই মাঠে কিন্তু স্পিনারদের সহায়তা হবে। তাই কেকেআরে যে দুজন স্পেশাল স্পিনার রয়েছে, নারিন এবং বরুণ চক্রবর্তী, তারা কিন্তু এই ম্যাচে তাদের কামাল দেখাতে পারে বা তাদের যে জাদু সেটা দেখাতে পারে, যেটা কিন্তু কেকেআরের মাঠে তারা সাহায্যটা পায়নি। পাশাপাশি রাজস্থানের তরফ থেকে স্পিন ডিপার্টমেন্টে সেরকম তো কেউ নেই। রাজস্থানের একজনই স্পিনার রয়েছে, মেন স্পিনার মহেশ থিকসানা। সেক্ষেত্রে মহেশ থিকসানাও কিন্তু উইকেটে থাকতে পারে, আগের ম্যাচেও সে 2টো উইকেট পেয়েছে। এবং তাদের একটা পার্ট টাইম স্পিনার রয়েছে, সেটা হলো নীতিশ রানা। সেদিক থেকেও কিন্তু মানে তাকে দিয়েও 2-3 ওভার ট্রাই করালেও করাতে পারে। এবার আসি মেন পয়েন্টে, সেটি হলো দুটো টিমের প্লেইং 11 কেমন হবে। তো প্রথমে যদি কেকেআরের প্লেইং 11 নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কেকেআর আগের ম্যাচ হেরে এসছে, বাট তাই বলে এমনটা নয় যে কেকেআর চাইবে কোনো রকম তাদের প্লেইং 11-এ কোনো পরিবর্তন করতে। কেকেআর কেন, আমার মতে রাজস্থানও প্লেইং 11-এ খুব একটা পরিবর্তন করবে না, তবে 2-1টা চেঞ্জ হলেও হতে পারে। সেক্ষেত্রে ওপেনে অবশ্যই থাকবে কুইন্টন ডি কক এবং সুনীল নারিন। যদিও ডি কক আগের ম্যাচে পারফর্ম করতে পারেনি, বাট অবশ্যই তাকে আরও 2-1টা ম্যাচ ট্রাই করবে। তারপরে আসবে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, ভালো ফর্মে আছে। তারপর ভেঙ্কটেশ আয়ার, রঘুবংশী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে যদি সেকেন্ড ব্যাট করে। তারপরে কেকেআরের 3 ফিনিশার রিঙ্কু, রাসেল এবং রমনদীপ। তারপরে আসবে হর্ষিত রানা, স্পেন্সার জনসন এবং বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। তবে খুব একটা চেঞ্জ কিছু হবে বলে মনে হচ্ছে না, তবে দুটো চেঞ্জ আশা করতে পারি আমরা। প্রথমত স্পেন্সার জনসনের জায়গায় যদি নোকিয়া পুরোপুরি ফিট থাকে, সেক্ষেত্রে নোকিয়াকে সুযোগ দিলেও দিতে পারে। দ্বিতীয়ত বৈভব অরোরা আগের ম্যাচে খুবই মার খেয়েছে, খুব একটা ছন্দে লাগেনি, যদিও চেঞ্জ করবে না, তবে
পিচের কন্ডিশন থেকে তার পরিবর্তে চেতন সাকারিয়া বা একজন স্পিনার, যেহেতু স্পিনাররা এই ম্যাচে বেশি সাহায্য পায়, সেক্ষেত্রে একজন স্পিনার ময়াঙ্ক মার্কেন্ডে তাকে কিন্তু নিয়ে আসতে পারে, তবে চান্স খুবই কম। রাজস্থান রয়্যালসের যদি প্লেইং ইলেভেন দেখি, অলমোস্ট তাদেরও সেমই থাকবে। প্রথমেই ওপেনে থাকবে যশস্বী জয়সওয়াল এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসন থাকবে, কারণ রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করবে তার চোটের জন্য। 3 নম্বরে রিয়ান পরাগ আসবে, যেহেতু সে ক্যাপ্টেন তাই ব্যাটিং অর্ডারে তাকে সে নিজেকে প্রমোট করবে। 4 নম্বরে আসবে নীতিশ রানা, 5 নম্বরে আসবে হেডমায়ার, 6 নম্বরে আসবে শুভম দুবে। এই একটা প্লেয়ার যার প্রতি নজর থাকবে, কারণ আগের দিনে সত্যি দাঁড়িয়ে যে এত সুন্দর বড় বড় ছয়গুলো মারছিল দেখার মতো, তাই তার প্রতি কিন্তু একটা নজর থাকবে। এবং সাথে আসবে ধ্রুব জুরেল, যদিও ধ্রুব জুরেল সাথে আসবে না, ধ্রুব জুরেল খুব সম্ভবত 5 নম্বরে আসবে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে একটু কন্ডিশন অনুযায়ী এদিক ওদিক করে চেঞ্জ হবে। এবং বোলিংয়ে থাকছে থিকসানা, জোফরা আর্চার, ফাজল ফারুকি, তুষার দেশপান্ডে এবং সন্দীপ শর্মা। তো রাজস্থানের চেঞ্জের যদি কথা বলি, ব্যাটিংয়ে তো কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এটা এক প্রকার 100% কনফার্ম। তবে বোলিংয়ের ক্ষেত্রে 2-4টে চেঞ্জ হতে পারে, কারণ আগের দিন রাজস্থানের বোলাররা প্রচুর মার খেয়েছে, যদিও সেটা হায়দ্রাবাদের মতো পিচ ছিল, পাটা পিচ ছিল, সেক্ষেত্রে বোলিংয়ে সহায়তা পায়নি। বাট সেক্ষেত্রে জোফরা আর্চার আইপিএল ইতিহাসে সবথেকে বেশি রান খেয়েছে একটা ম্যাচে, জোফরা আর্চারকে চেঞ্জ করাতে পারে। তবে আমার মতে বলবেন না, মনে হয় না যে করাবে, তবে চেঞ্জ করালে ফাজল ফারুকিকে করাতে পারে এবং তার পরিবর্তে আরেকজন স্পিনারকে ইন্ট্রোডিউস করাতে পারে, সেটি হলো ওয়ানিন্দু হাসারাঙ্গা, যে কিন্তু ব্যাটিংয়েও কিছুটা গভীরতা দেবে। আর যেহেতু স্পিনারদের সহায়তা আছে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার 2জন স্পিনার সেখানে কিন্তু কাজও করবে, উইকেট নিতেও সাহায্য করবে। অন্যদিকে আর একজন প্লেয়ার যাকে আমার দেখার খুব ইচ্ছা, সেটা হলো আকাশ মাধওয়াল, যে কিন্তু খুব ভালো একজন বোলার, ফাস্ট বোলার, তাকেও ইন্ট্রোডিউস করাতে পারে। সেক্ষেত্রে যদি ইন্ট্রোডিউস করায় তাকে, তাহলে জোফরা আর্চার বা ফাজল ফারুকি, তাদের দুজনের মধ্যে একজনকে বসাতে হবে। তবে হ্যাঁ, ফাজল ফারুকিকে বসাতে পারে, আমার মতে বলে জোফরা আর্চারকে আর 2-একটা ম্যাচ অবশ্যই কিন্তু ট্রাই করাবে। বাকি তোমাদের কি মনে হয়, কি চেঞ্জ হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আসি এই ম্যাচটা কোন টিম জিতবে। আমার মতে কেকেআর অবশ্যই ফেভারিট থাকছে এই ম্যাচে, কারণ কেকেআরের ব্যাটিংয়েও যথেষ্ট ডেপথ আছে, অবশ্য রাজস্থানের ব্যাটিংয়ে ডেপথ আছে, সে জায়গায় ব্যাটিং এবং দুটো টিমের ব্যাটিং সমান হলেও বোলিংয়ে কেকেআর একটু এগিয়ে থাকছে। এবং রাজস্থানের সবথেকে যেটা নেগেটিভ পয়েন্ট, সেটি হলো তাদের অলরাউন্ডার। রাজস্থানে কিন্তু অলরাউন্ডার সেকশন নেই, একদম নেই বলেই চলে। 7 জন ব্যাটসম্যান এবং 5 জন বা 6 জন বোলার নিয়ে খেলছে, সে জায়গায় কেকেআরের কাছে 8 জন 9 জন পর্যন্ত ব্যাটসম্যান থেকে যাচ্ছে বা বোলিংও অপশন থেকে যাচ্ছে। তাই আমার মতে বলে, যদিও রাজস্থানের এটা হোম গ্রাউন্ড, বাট রাজস্থান কিন্তু খুব একটা ম্যাচ এখানে খেলে নাই, তাই এই ম্যাচে কেকেআর জিতবে, এটা আমার প্রেডিকশন। আর এই ছিল মোটামুটি পিচ রিপোর্ট বা স্ট্যাট, যাই বলো তোমরা, যদি কোনো টিম বানাতে চাও সেই অনুযায়ী আমি পুরো স্ট্যাট দিয়ে দিলাম। সেটা এবার তোমাদের মত অনুযায়ী পুরো ভিডিও দেখে তোমরা নিজেদের মতো করে টিম বানিয়ে নিও। বাকি এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।